আরাফার দিনের আমল যারা আরাফায় অবস্থান করছেন তাদের জন্য একরকম, আর আরাফার দিনে যারা আরাফায় অবস্থান করছেন না, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় আছেন, তাদের জন্য ভিন্ন রকম। এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। আরাফাতের দিবসকে আমরা কি হিসাবে কাউন্ট করব? রোজাটাকে জিলহজের 9 তারিখেই রাখবো নাকি আরাফাত দিন হাজিদের অবস্থানকে হিসাব করে রাখবো? আরাফা ইয়াউম আরাফা কিয়ামত পর্যন্ত 9 জিলহজেই হবে। আরাফাত দিনের দোয়া হলো সবচেয়ে সেরা দোয়া, বছরে যে কোনো সময়ের মধ্যে সেরা দোয়া হলো আরাফাত দিনের দোয়া। এমন একটা সিয়াম তোমরা রাখবা, পূর্ববর্তী 1 বছর, আগামীর 1 বছর এই গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিবেন। আরাফার দিনের বিশেষ আমল কি, বিস্তারিত বলুন। আরাফার দিনের আমল যারা আরাফায় অবস্থান করছেন তাদের জন্য একরকম, আর আরাফার দিনে যারা আরাফায় অবস্থান করছেন না, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় আছেন, তাদের জন্য ভিন্ন রকম। যারা আরাফা অবস্থান করছেন, নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুদ দুআ এ দুআ ইয়াউমি আরাফা। এই হাদিসের এই অংশটা যদিও আম, এখান থেকে আরাফাত দিনের দোয়াকে নবীজি বলেছেন আরাফাত দিনের দোয়া হলো সবচেয়ে সেরা দোয়া, বছরে যে কোনো সময়ের মধ্যে সেরা দোয়া হলো আরাফাত দিনের দোয়া। যদিও আরাফাতের ময়দানে হাজিদের দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না, বহু হাদিস আছে। যেহেতু হাদিসে আরাফাতের দিনের দোয়াকে সেরা দোয়া বলা হয়েছে, আমরা যদি দূর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আশা করতে পারি আল্লাহর কাছে, আশা করতে অসুবিধা নেই যে আল্লাহ তাআলা দোয়া হয়তো কবুল করবেন। দ্বিতীয়ত নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুমা ওয়া খায়রুমা আনা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাত দিনে নবী আলাইহিস সালাম বলেছেন আমি এবং আমার পূর্বে নবী রাসূলরা যত দোয়া আল্লাহর কাছে করেছেন এর মধ্যে সবচেয়ে সেরা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা বিশেষ করে পাঠ করব। আরাফাত দিনে হাজী সাহেবদের জন্য রোজা রাখা নিষেধ, বেশি বেশি দোয়া করবেন তারা, তাদের জন্য করণীয় আমলগুলো। আর আরাফাত দিনের অনুসরণে জিলহজের 9 তারিখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানরা নফল রোজা রাখবেন, এতে 1 বছর পূর্বের আর হায়াতে বাঁচিয়ে রাখলে আল্লাহ তাআলা অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আরাফাত দিনে নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই দোয়াটা কি এই রোজাটাকে জিলহজের 9 তারিখেই রাখবো নাকি যে আপনার আরাফাত দিন হাজিদের অবস্থানকে হিসাব করে রাখবো, এটা নিয়ে 2 রকমের মত আজকাল শোনা যায়। তবে আরাফাত দিনে হাজিরা অবস্থান করছেন হুবহু ওইটার সাথে মিল রেখে গোটা বিশ্বে আসলে ওই দিনে একই সময় রোজা রাখা এটা সব ক্ষেত্রে সম্ভব না, ভৌগোলিকভাবে এটা সম্ভব না। এই জন্য জিলহজের 9 তারিখটা যদি কেউ রোজা রাখেন ইনশাআল্লাহ বিদিল্লাহ তিনি এই ফজিলত এবং এই তাৎপর্য মাহাত্ম্য পেয়ে যাবেন, এবং এই মতটা অধিকতর সব দিক থেকে সমৃদ্ধ এবং যুক্তি সমৃদ্ধ। এই জন্য আমরা আরাফাত দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করছি না তারা রোজা রাখবো ইনশাআল্লাহ বেশি বেশি করে। আর জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সবগুলো দিনই রোজা রাখতে পারলে আরও ভালো, তাহলে সেক্ষেত্রে ইখতিলাফ এবং মত পার্থক্যের আপনি এমনিই ঊর্ধ্বে উঠে গেলেন। সবগুলো দিনই আসলে রোজা রাখার চেষ্টা করা দরকার যদি তৌফিকে হয়। দুনিয়ার শ্রেষ্ঠ নফল সিয়ামের একটা প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতা আল্লাতী বা'দাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদেরকে জানাচ্ছি আল্লাহর কাছে আমি আশা করি এমন একটা সিয়াম তোমরা রাখবা, পূর্ববর্তী 1 বছর, আগামীর 1 বছর এই গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিবেন। সেই সিয়ামটা হচ্ছে আরাফাতের দিবসের সিয়াম। সুবহানাল্লাহ। নিয়ত করে ফেলি আমরা এবছর আমরা আরাফাতের দিবসের সিয়াম রাখবো। এখানে 2টি কথা, আরাফাতের দিবসকে আমরা কি হিসাবে কাউন্ট করব? আমরা কি 9 তারিখ হিসাবে দেশে কাউন্ট করব, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদ ওঠে সেটার হিসাব, নাকি আরাফাতের দিবস? এখানে প্রণিধানযোগ্য 2টি কথা। আরাফা ইয়াউম আরাফা কিয়ামত পর্যন্ত 9 জিলহজেই হবে। অতএব কেউ যদি খবর না পায় এবং তার দেশের চাঁদ দেখা অনুযায়ী 9 তারিখে আদায় করে ফেলে তাহলে তার জন্য 9 জিলহজ আরাফাতের সিয়াম হয়ে যাবে। আর আরও কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন যেহেতু আল্লাহর নবী এই জায়গায় 9 তারিখ উল্লেখ না করে ইয়াউম আরাফা বলেছেন, তাহলে যদি কোনো জাতিগোষ্ঠীর এই খবর নেওয়ার সুযোগ থাকে যে তার দেশ থেকে সে জানতে পারতেছে আরাফাতের দিবসটা কোনটা, সেটা তার দেশে যদি 8 তারিখ হোক বা 9 তারিখ হোক, কম বেশি
বেশি হোক চাঁদ দেখার কারণে, ওই আরাফাতের সাথে মিলায়ে যদি রোজা রাখে তাহলেও সে এই সিয়ামের হক আদায় করার সওয়াব পেয়ে যাবে। অতএব প্রিয় ভাইরা, যেভাবেই হোক 9 জিলহজের এই সিয়ামটা আমরা ত্যাগ করব না। তবে এখানে আরেকটি কথা, অনেক হাজী সাহেবরা এই বয়ান শুনবেন, শুনে আরাফাতের ময়দানে আছেন, তিনিও চিন্তা করছেন আমি রোজা থাকবো না। সহিহ মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা জিজ্ঞাসা করছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ এই সিয়ামকে হাজীদের জন্য? তিনি বললেন না, এটা হাজীদের জন্য সিয়াম নয়, এটা নিষেধ। বরং যারা হজে যাবে না, পুরা দুনিয়ার মুসলিম উম্মাহ ওই ভাইদের ভ্রাতৃত্বের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এই সিয়াম রাখবে। আর কেউ যদি আরাফাতের এই সিয়াম রাখে, আল্লাহ নবী বলছেন আমি আশা করি পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দিবে। অতএব প্রিয় ভাইরা, এটাই নফল সিয়ামের দিক দিয়ে শ্রেষ্ঠ সিয়াম, এর থেকে দামি আর কোনো সিয়াম নাই। আমরা শপথ করে নেই এবার ইনশাআল্লাহ আমরা এই সিয়াম রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে 9 জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা, এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। এবং জিলহজের 9 তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবীর পাঠ করতে হয়। আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে। 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক। আমরা যেন এই নফল আজকারগুলো, এই নফল তাকবীরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই। এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, তারা যেন এই 10 দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান। এবং জিলহজের এই 10 দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। সব মিলে আল্লাহ তাআলার কাছে এই 10টি দিনের ইবাদত খুবই প্রিয়। এমনকি হাদিসে এসেছে, যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয়। এজন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি।